হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা ফুড এসআই 2023-এর 33 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এর আগের যে ক্লাসগুলি আছে অবশ্যই ডিসক্রিপশন বক্সে তুমি লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করবো আজকে ক্লাস। তবে শুরু করার আগে বলবো, যারা অনলাইনে আমার কাছে অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে, তাহলে তোমার আমার নতুন ব্যাচে ভর্তি হতে পারো। এখানে আমি তোমাদেরকে ফুল কনসেপ্ট দিয়ে চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শেখাই, যেখানে তুমি বিস্তারিত পেয়ে যাবে, শর্টকাট ট্রিক্স পেয়ে যাবে। আর অঙ্ক পড়ে কিভাবে বুঝবে আর কিভাবে তোমার মাথায় ক্লিক করবে যে কোথায় থেকে অ্যান্সারটা বের করতে হবে, এই সমস্ত কিছু যদি শিখতে চাও তাহলে আমার কোর্সে ভর্তি হতে পারো। 6 মাসের কোর্স, আর রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ ফাইল থাকে, এই সমস্ত কিছু কিন্তু প্রোভাইড করানো হয়। আর ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন, 4টি সংখ্যার সমষ্টি 64। প্রথম সংখ্যার সাথে 3 যোগ, দ্বিতীয় সংখ্যার সাথে 3 বিয়োগ, তৃতীয় সংখ্যার সাথে 3 গুণ আর চতুর্থ সংখ্যাকে 3 দ্বারা ভাগ করে প্রাপ্ত ফলাফল যদি সমান হয়, তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? দেখো, আমরা যদি 4টি সংখ্যা ABCD ধরে নিই, তাহলে সেই হিসেবে বলা আছে কি A+3 প্রথম সংখ্যার সঙ্গে 3 যোগ, আর B-3 দিয়ে 3 বিয়োগ, তৃতীয় সংখ্যা C এর সঙ্গে 3 গুণ মানে C×3, আর চতুর্থ সংখ্যা হচ্ছে D এর সঙ্গে 3 দিয়ে ভাগ, তো D/3। এই সবগুলোই সমান। এই সবগুলো সমান মানে আমি সবগুলোকে কে মান ধরতে পারি। এই সবগুলোই যদি কে হয়, তো ব্যাপারটা এবার ইজি হয়ে গেল। তাহলে দেখো, এখান থেকে তুমি এ কি পাবে? এ সমান পাবে K-3। বি সমান কি পাবে? এখান থেকে বি সমান পাবে -3, এদিকে আসলে K+3। সি সমান কি হবে? 3 এদিকে আসলে ভাগ হয়ে যায়, তো K/3। ওকে। আর ডি সমান আমরা কি পাচ্ছি? ডি সমান পাচ্ছি 3 আর কে গুণ হয়ে যাবে মানে 3K। আচ্ছা, সব থেকে বড় হচ্ছে এখানে 3K এর মান, আর সব থেকে ছোট হচ্ছে K/3। এটা ভাগ করলে সেটা ছোট হয়ে যায়, গুণ করলে বড় হয়ে যায়। তো সি আর ডি হচ্ছে সব থেকে বড়, এই নিয়ে আমাকে বের করতে হবে। এবার ব্যাপার হচ্ছে, এই ABCD যে 4টি সংখ্যা পেয়েছি, এদের যোগফল হচ্ছে কত? 64। প্রথমেই বলা ছিল যোগ করে দাও K-3 প্লাস K+3 প্লাস K/3 প্লাস 3K। ABCD এই 4টি, এটা যোগ করলে আমরা 64 পাই। দেখো, এখানে -3 আর +3 কেটে দাও প্রথমে, ঠিক আছে? তাহলে আমরা এখানে পাই 2K প্লাস K/3 প্লাস 3K সমান 64। আচ্ছা, লসাগু তোমার 3 আসবে, তাহলে 2K মানে এখানে হবে 6K প্লাস এখানে শুধু কে, আর এখানে 3 9K 9K। ওকে, সমান হচ্ছে 64। আচ্ছা, উপরগুলো যদি আমরা যোগ করি, তো এখানে 7 16 আসছে। 16K সমান সমান 64×3। 16 সঙ্গে 64 কাটা যায় 4 দিয়ে, তার মানে কে এর মান হচ্ছে 12। তাহলে সব থেকে বড় হচ্ছে 3K। 3K মানে কত? 3×12 36, এটা হচ্ছে সব থেকে বড়। আর সি হচ্ছে সব থেকে ছোট, 12কে 3 দিয়ে ভাগ, 12কে 3 দিয়ে ভাগ করলে 4। এই হচ্ছে এটা ডি, আর এটা হচ্ছে সি। ঠিক আছে? বলেছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? তো বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য হচ্ছে 32। এটাই আমাদের অ্যান্সার। তো একটু ক্যালকুলেটিভ ছিল অঙ্কটি, কিন্তু মজার অঙ্ক, তাই না? চলো নেক্সট কোশ্চেন। দুটি ট্রেন প্রতিটি 200 মিটার লম্বা, তারা সমান গতিতে বিপরীত দিকে গতিশীল, একে অপরকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেন দুটির গতিবেগ কত? তো এই ধরনের দেখো, মনে রাখবে যেহেতু তাদের দুজনের দৈর্ঘ্যটা একই, আবার তাদের গতিবেগও একই, বলেছে সমান গতিতে আসছে। এই ধরনের যদি অঙ্ক থাকে, তাহলে একটি ট্রেনের দৈর্ঘ্যকে যত সময় লাগে সেটা দিয়ে ভাগ করবে। মনে রাখবে, একটি ট্রেনের দৈর্ঘ্য বললাম, দুটি ট্রেনের দৈর্ঘ্য নয় কিন্তু। হ্যাঁ, দুটি ট্রেনের দৈর্ঘ্য করলে পরে তোমাকে অর্ধেক করতে হয়, তো অর্ধেক করার দরকার নেই। একটি ট্রেনের বের করলে সরাসরি তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে? তো 10 সেকেন্ড অতিক্রম করে 10 দিয়ে ভাগ করে দাও, এত মিটার প্রতি সেকেন্ড পাবে। তার মানে 20 মিটার প্রতি সেকেন্ড। 1 সেকেন্ডে 20 মিটার। আমাকে কিন্তু কিলোমিটার প্রতি ঘন্টায় চেয়েছে। তো আমরা সকলেই জানি যে 18/5 দিয়ে গুণ করলে কিলোমিটার প্রতি ঘন্টা পাই। 5-এর সঙ্গে এটা গেলে 4, মানে 72 কিলোমিটার প্রতি ঘন্টা। বাস, এটাই আমাদের অ্যান্সার। 72 কিলোমিটার প্রতি ঘন্টা অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে? চলো নেক্সট। ওকে, 5টি সংখ্যার গড় বলেছে 16, একটি সংখ্যা বাদ দেওয়া হলে গড় 2 বেড়ে যায়। বাদ দেওয়া সংখ্যাটি কত? দেখো, আচ্ছা, যেটা বাদ দিয়েছি সেটাও যদি 16 হয়, তাহলে কিন্তু গড় কমবে না বা বাড়বে না।
5টির 16 আছে, একটা বাদ দিয়ে দাও, 4টির 16 থাকবে, তাই না? কিন্তু এখানে বলেছে বাকিদের গড় বেড়ে যায়, মানে বাকি যে 4টি সংখ্যা থাকে এদের গড় বেড়ে যাচ্ছে, তার মানে যে সংখ্যাটি বেরিয়ে গিয়েছে সেটা কম। কত কম না, 4টি সংখ্যা 2 2 করে বেড়ে গেলে 8, 8 বেড়ে গেল 4টি সংখ্যার, মানে নিয়ে গিয়েছে 8 কম, তার মানে 8 হবে, যেটা বেরিয়ে গেছে সেটা 8, সে 8 নিয়ে গিয়েছে, 8 পড়ে আছে তার, এই 8টা বাকিদের মধ্যে ভাগ হয়ে 2 বেড়ে গেল। এছাড়া তুমি এভাবে করতে পারো, 5টি সংখ্যা 16 করে গড়, টোটাল হবে 80। এখন 4টি সংখ্যা 2 গড় যদি বেড়ে যায় তো গড় হয়ে যাবে 18, তো এটা হবে 72। তো 5টি সংখ্যা থেকে 4টি বাদ দিলে একটি পড়ে থাকে, সেটা হচ্ছে 8। এইভাবেও তুমি বের করতে পারো। চলো নেক্সট কোশ্চেন। দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 20 ও 30 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটি খালি অবস্থায় নল দুটি একসঙ্গে খোলা হলো, কিছুক্ষণ বাদে প্রথম নল বন্ধ করা হলো। চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হয়, কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করা হয়েছে? দেখো আমি জানি অঙ্ক শেখার পরে ট্রিক্স শেখাটা ভালো, কিন্তু ইউটিউব এমন একটা জিনিস যেখানে শর্টকাট ট্রিক্সটাই তোমরা বেশি পছন্দ করো, তার জন্য শর্টকাট ট্রিক্সই আমি এখানে ম্যাক্সিমাম করে থাকি। দেখো এখানে কিছুই না, যে নলটা বন্ধ করা হয়েছে, কিন্তু বোঝো শর্টকাট ট্রিক্স মানে যে আমি শুধুমাত্র বসিয়ে দিলাম মান তা না, আমি কনসেপ্টটা তোমাদেরকে দিই। প্রথম নলটি, যেটা নলটি বন্ধ করা হয়েছে সেটার সময়টা ইনটু কি করবে, ওয়ান মাইনাস যে সময়ে পূর্ণ হচ্ছে সেটা উপরে, আর নিচে দ্বিতীয় নলের সময়, বাস এইটুকু করলে কতক্ষণ পর বন্ধ করা হয়েছে সেটা পেয়ে যায়। ঠিক আছে, আমি যদি বলি এটা এ, এটা বি, আর টি মিনিটে পূর্ণ হয়, তাহলে যেহেতু প্রথম নল এ, তাহলে এ ইন্টু 1 - t/b, এই ফর্মুলা বসালেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, এটাই আমি বসিয়েছি এখানেও। তাহলে আমরা কি পাই, আমরা পাই 20 ইন্টু, এখানে 30 লসাগু হবে, 30 থেকে 18 বাদ দিলে 12, ওকে 6 দিয়ে কাটলে 2, এটা 6 দিয়ে কাটলে 5, 5-এর সঙ্গে 20 কাটলে 4, তার মানে 8 মিনিট। 8 মিনিট পর বন্ধ করা হয়েছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নর্মাল নিয়মে করে দেখতে পারো, এটাই অ্যান্সার হবে। চলো নেক্সট। বলা হয়েছে 3 জন দক্ষ শ্রমিক একটি কাজ 20 দিনে অথবা 5 জন বালক 30 দিনে করতে পারে, তারা একসাথে করলে কত দিনে শেষ করতে পারবে? এইখানটায় একটু কনফিউজিং, এই অঙ্কটা আমি অনেকবার তোমাদেরকে করিয়েছি। এখানে যেটা প্রবলেম সেটা তারাকে নিয়ে, অনেকে একটি দক্ষ শ্রমিক আর একটি বালক নিয়ে করে, কিন্তু একটি তা তো বলেনি, তারা বলেছে। তারা মানে সবাই, মানে 3 জন 20 দিনে আর 5 জন বালক 30 দিনে, এরা সবাই কত দিনে করবে? তার নিয়ম হচ্ছে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তো এ বি জানোই তোমরা, এ বি কী হয়, এক্স ওয়াই উপরে গুণ হয়ে যায় আর নিচে এক্স ওয়াই এর যোগ হয়ে যায়, মানে 50, 20 আর 30 যোগ করলে 50। ওকে, মানে ফর্মুলা হচ্ছে এক্স ওয়াই উপরে গুণ আর নিচে যোগ, এটা ধরো এক্স, এটা ওয়াই, বাস আর কিছু না। তাহলে তুমি একটা শূন্য কেটে দাও, 5 দিয়ে 20 কাটলে 4, তো 4 3 12, এটাই আমাদের অ্যান্সার হবে, তারা 12 দিনে করবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 3 প্রকার জিনিস যথাক্রমে 10%, 20% এবং 30% লাভে বিক্রয় করে, যদি ওই জিনিসগুলির দামের অনুপাত 1 2 3 হয় এবং জিনিসগুলির সংখ্যার অনুপাত 3 2 1 হয়, তাহলে মোট লাভ কত? ওকে, ইজি অঙ্ক, বেশি ঘাবড়ানোর কিছু নেই। দেখো জিনিসগুলো দামের অনুপাত দেওয়া আছে, আমি ধরে নিলাম প্রথমটির দাম 100 টাকা করে, একটি 100 টাকা, তারপরেরটা একটি 200 টাকা করে, আর তারপরেরটা একটি 300 টাকা করে। কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। সংখ্যার অনুপাত দেখো, প্রথম জিনিসটি 3 2 1 এই সংখ্যাতে কিনেছে, মানে প্রথমটি যদি 3টি হয়, তারপর 2টি, তারপর 1টি, তাহলে এখানে প্রথমটা 3টি কেনা হয়েছে, 3টির মোট দাম কত হবে? 3টির মোট দাম হবে 300 টাকা। এটা কেনা হয়েছে 2টি, 2টির মোট দাম হবে 400 টাকা। এটা কেনা হয়েছে একটির মোট দাম হবে 300 টাকা। ওকে, এবার দেখো দাম বাড়, তাহলে আমার টোটাল দাম কত? 300, 400 আর 300, মোট 1000 টাকা হচ্ছে আমার দাম, টোটাল জিনিসের দাম। বাড়ছে কত? প্রথমটা 10%, এটা 10%, 310% মানে 30 টাকা বাড়লো। এটা 20%, 20% মানে হবে 80 টাকা, 10% 40, 20% 80। এটা 30%, 10% 30, তাহলে 30% 90। তাহলে মোট জিনিসের দাম কত বাড়লো? 90 আর 80, 170, 200 টাকা, তাই তো? 200 টাকা বেড়েছে, তাহলে 1000-এ 200 টাকা, তার মানে কত পার্সেন্ট? কত, 25% হচ্ছে না? ওকে, 1000-এ 200 টাকা বেড়েছে, 100-তে কত? 100-র সঙ্গে 1000 কাটলে 10, আর 200-কে 10 দিয়ে কাটলে 20%। ওকে, 20% আসছে, 20%, অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে,
চলো নেক্সট কোশ্চেন। মাধ্যমিক পরীক্ষায় কমল 30% নাম্বার পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে, আর জয়া 45% পেয়ে এত নম্বর বা পাস করা শতকরা নাম্বার। আচ্ছা, পাশের শতকরা নাম্বারটা বের করার একটা সিম্পল উপায় হচ্ছে কি, এখানে যে নাম্বার দুটি আছে সেই নাম্বার দুটি উপরে যোগ করে দাও। মানে একটা 30 নম্বরের জন্য ফেল আর একটা 15 নম্বরের জন্য পাস, এই দুটি যোগ, 15 নম্বর বেশি পাই 5 নম্বর থেকে, এই দুটি যোগ আর নিচে পার্সেন্টেজ দুটি বিয়োগ, পার্সেন্টেজ দুটি বিয়োগ। ঠিক আছে, তাহলে তুমি কে পাবে 1%-এর, মানে 30 আর 45 বিয়োগ 15, 1%-এর যে ভ্যালু সেটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি পাচ্ছ উপরে 45 নিচে 15, তার মানে হচ্ছে কত 3, তাই না? তো 1% মানে হচ্ছে 3, বা 3 মানে হচ্ছে 1%, বলতে পারো 3% মানে হচ্ছে 1%, 3 নম্বর মানে হচ্ছে 1%। যে কোনো একটা বের করো, হয় 15 নম্বর বের করো কিংবা 30 নম্বর বের করো। 30 নম্বর বের করা সহজ, 3 মানে যদি 1% হয় 30 মানে হবে 10%। তাহলে প্রথম খেয়াল করো, 30% নাম্বার পেয়েছে আর 30 নম্বর মানে 10%-এর জন্য ফেল করেছে, তাহলে 5 নম্বর কত, 30 নম্বর পেতে হবে, আরও 10 নম্বর পেতে হবে, অর্থাৎ 40%। 5 নম্বর 40%, অপশন সি উত্তর। কিংবা দেখো এটাও করতে পারো, 3 নম্বর মানে তো 1%, তাহলে 15টাও বের করতে পারো। 15 মানে কত হবে, 3-এর 5 গুণ, তাহলে হবে 5%। 15 মানে 5%। দেখো 45 নম্বর পেয়েছে আর 15 নম্বর বেশি পেয়েছে, মানে 5 নম্বর বেশি পেয়েছে। তো 5 নম্বর যদি বেশি পায় তাহলে 5 নম্বর কত, 45% পেয়েছে, 5 নম্বর বেশি, তো 5 নম্বর বিয়োগ করে দাও, মানে 40%। তো দুটিতেই একই অ্যান্সার আসবে। ওকে, 40% 5 নম্বর। নেক্সট, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12 দিয়ে ভাগ করলে 7 ভাগশেষ হয়, 15 দিয়ে ভাগ করলে ভাগশেষ 10 হয়, আর 16 দিয়ে ভাগ করলে ভাগশেষ 11 হয়। ওকে, দেখো এই ধরনের অঙ্ক থাকলে এটা এলসিএম এইচসিএফ এর অঙ্ক, যেখানে বলা হয় যে 12 দিয়ে ভাগ করলে 7 ভাগশেষ হয়, 15 দিয়ে ভাগ করলে 10 ভাগশেষ হয়, আর 16 দিয়ে ভাগ করলে 11 ভাগশেষ হয়। তোমরা যদি ডিফারেন্স দেখো তো 5, ডিফারেন্স যদি দেখো 5, ডিফারেন্স যদি দেখো তো 5। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে এই যে ভাজকগুলো দেওয়া আছে এদের লসাগু বের করতে হয়, এদের লসাগু বের করে যে ডিফারেন্সটা 5 পেলে সেটা বিয়োগ, বাস এইটুকু কাজ তোমাকে করতে হবে, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। তাহলে আমরা কি পাই, 12, 15, 16 লসাগু বের করা। ওকে, এখানটা তোমাদের একটু ডিফিকাল্ট তো করতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, 15, 80, 160। ওকে, চলো আমরা 2 দিয়ে দিলে এটা 6, এটা 15 থাকবে, এটা হবে 8। চলো আবারও 2 দিয়ে দেব, 2 দিয়ে দিলে কি হয়, 2 দিয়ে দিলে এটা হয় 3, এটা 15, আর এটা হয় 4। এবার 3 দিয়ে দাও, 3 দিয়ে দিলে এটা 1 দেওয়া দরকার নেই, 3, 5, 15, 4। ওকে, আর যাচ্ছে না, তো 5, 4, 20, 20, 3, 60, আর 60, 4 হচ্ছে 24, 240। 240 লসাগু, এটা আমাদের অ্যান্সার নয়, কিন্তু আমাদের অ্যান্সার হবে 240। সেখান থেকে 5 বিয়োগ করতে হবে ডিফারেন্সটা, তাহলে 235, এটা হবে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, চলো নেক্সট। 7টি পরপর সংখ্যার সমষ্টি 175। বৃহত্তম সংখ্যার দ্বিগুণ এবং ক্ষুদ্রতম সংখ্যার 3 গুণের পার্থক্য কত? সিম্পল জিনিস। ওকে, দেখো এই যে সমষ্টি বলা আছে, পরপর সংখ্যার সমষ্টি, যখনই পরপর জোড় হোক বা বিজোড় হোক বা স্বাভাবিক সংখ্যা হোক, কোনো ব্যাপার নেই, পরপর যদি বলে তো তার গড়টা হবে মাঝের সংখ্যাটা। তার মানে 175, এটা টোটাল রাশি সংখ্যা হচ্ছে 7টি, 7 দিয়ে ভাগ করলে আমরা গড় পাই, 7, 2, 14, 3, 7, 5, 35, 25 হচ্ছে গড়, তার মানে মাঝেরটা হচ্ছে 25। তাহলে 7টি যদি সংখ্যা হয় তাহলে এদিকে থাকবে 3টি, এদিকে 3টি, মোট 7টি। পরপর সংখ্যা বলেছে, তার মানে এটা 24, এটা 23, এটা 22, আর 25-এর পরে হয় 26, 27, 28, বাস ক্ষুদ্রতম হচ্ছে 22 আর বৃহত্তম হচ্ছে 28। এবার বলেছে কি না, বৃহত্তমর দ্বিগুণ আর ক্ষুদ্রতম 3 গুণের পার্থক্য কত? দেখো 22-এর 3 গুণ হচ্ছে 66, ক্ষুদ্রতম 3 গুণ, আর বৃহত্তম দ্বিগুণ হচ্ছে 56, পার্থক্য হচ্ছে 10, পার্থক্য হচ্ছে 10। এটাই আমাদের অ্যান্সার, তোমাদের অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার লসাগু গসাগুর 12 গুণ, লসাগু গসাগুর যোগফল দেওয়া আছে 403। যদি একটি সংখ্যা 93 হয় তাহলে অপর সংখ্যা কত? দেখো লসাগু গসাগুর 12 গুণ
আমি যদি গসাগুটা HCFটা যদি এক্স ধরে নিই, তাহলে LCM লসাগুটা কত হবে? 12 গুণ মানে 12x। এবার এই লসাগু গসাগুর যোগফল দেওয়া আছে, তার মানে গসাগু প্লাস লসাগু সমান হচ্ছে 403, তাই না? তার মানে আমরা পাই 13x সমান 403। 13 দিয়ে 403 কেটে দাও, 13 3 39 থাকে 1 13, 13 1 13, তার মানে 31। এক্স এর মান হচ্ছে 31, মানে আমরা লসাগু গসাগু বলতে পারি 31, আর লসাগুটা হচ্ছে 12 × 31। এবার আমরা সকলে জানি যে লসাগু গসাগু গুণ ফল তাকে একটি সংখ্যা দিয়ে ভাগ করলে আরেকটি সংখ্যা পাই। তো লসাগু হচ্ছে 12 × 31, এটা লসাগু, ইন্টু 31 এটা হচ্ছে গসাগু। এই দুটিকে যদি আমরা একটা সংখ্যা 93 বলা আছে, 93 দিয়ে ভাগ করো, তাহলে আরেকটি সংখ্যা পেয়ে যাই। এটার সঙ্গে এটা ভাগ করলে 3, 3-এর সঙ্গে যদি 12 কেটে দিই 4, 4 আর 31 গুণ করে দাও, আমরা পাবো 124। এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা। তো অ্যান্সার হবে 124, দ্বিতীয় সংখ্যা। ক্লিয়ার? ওকে বন্ধুরা, আমার ফোন নাম্বার তো তোমরা সকলেই জানো, তবু একবার বলে দিচ্ছি, এইটা হচ্ছে আমার ফোন নাম্বার। এই ফোন নাম্বারে যোগাযোগ করে আমার পেড ব্যাচে ভর্তি হতে পারো। WBP পরীক্ষা আসছে সামনে, ফুড SI পরীক্ষা আছে, তারপর জেল পুলিশ ক্লার্কশিপের ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে, মিসলিনিয়াস পরীক্ষা হবে, KP মেন্স পরীক্ষা হবে। এই সমস্ত পরীক্ষার জন্য যদি অঙ্ক শিখতে চাও, দেখো আমি শিখতে চাও কেন বারবার বলছি, অঙ্ক সাজেশনের জিনিস নয়, ঠিক আছে? অঙ্ক সাজেশন হয় না, কোন অঙ্ক কখন দেবে, কোথা থেকে দেবে বলা একদমই মুশকিল, মানে সম্ভবই না। তাই অঙ্ক শেখো, সবগুলোই যদি অঙ্ক টাইপগুলো শিখতে পারো প্রত্যেকটি চ্যাপ্টার থেকে, তাহলে অঙ্ক যেখানেই দেখ না কেন, যেখান থেকেই দেখ না কেন, টাইপ যদি তোমার জানা থাকে, তাহলে তার অ্যান্সার তুমি নিজেই বের করতে পারবে। তাই তুমি অঙ্ক শেখো। অঙ্ক শেখার জন্য 6 মাস সময় দাও আমাকে। এই 6 মাসের মধ্যে লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ক্লাস থাকবে, PDF ফাইল থাকবে, সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে। তো আমাকে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থেকো, ধন্যবাদ।